নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মিষ্টি সরপুরিয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি তো আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে এই মিষ্টিটা একদম ইউনিক পদ্ধতিতে বানানো। একবার খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। একবার খেলে বারবার বানাতেও ইচ্ছা করবে। তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই কৃষ্ণনগরের সরপুরিয়া মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া বানানোর জন্য এখানে দেখুন 1 কিলো দুধের আমি ছানা নিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে ছানাটাকে আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে কাটিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে একটু হাত দিয়ে আলতো করে মেখে নিতে হবে। একদম মিহি করে মাখার দরকার নেই, এই ছানাটাকে একটু আলতো করে মেখে নিলেই হবে। আজকে যে সরপুরিয়া মিষ্টিটা বানাবো আমার মতো একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার এই ছানার মধ্যে আমি 2-1টা উপকরণ অ্যাড করব, তারপর আমি এটাকে একটু ভালোভাবে মেখে নেব। এখানে 2 চামচ আমি মিল্ক পাউডার অ্যাড করলাম। ব্লেন্ড করে নেওয়া মিছরি দিয়ে দেবো 2 চামচ। এখানে মিছরির পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 1 চিমটির মতো লবণ। এবার সমস্ত উপকরণ আমি একটু ভালোভাবে মেখে নেব। একদম কিন্তু মিহি করে মাখার দরকার নেই। রসগোল্লা বানানোর জন্য যেমন আমরা ছানাটাকে মাখাই, অতটা কিন্তু মিহি করে মাখানোর দরকার নেই। একটু হাত দিয়ে আলতোভাবে মেখে নিলেই হবে। মিশ্রণটাকে দেখুন একটু আলতো হাতে আমি মেখে নিয়েছি। একদম মিহি করে মাখার দরকার নেই, এইভাবে আলতো হাতে একটু মেখে নিলেই হবে। তো মিশ্রণটাকে দেখুন আমি একদম রেডি করে নিয়েছি। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে প্রথমে একটু গরম করে নেব। এবার এখানে কাজু বাদাম দিয়ে দেবো, একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 8টার মতো কাজু বাদাম নিয়েছি, আর এখানে 10টা থেকে 12টা আমি কিশমিশ নিয়ে নিয়েছি। কিশমিশটাকেও কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাজু আর কিশমিশটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। কিশমিশ আর কাজু বাদামটাকে দেখুন একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দেখুন যে ছানাটাকে আমি মেখে নিয়েছিলাম, সেই ছানাটা আমি এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার ছানাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে হাতার মাধ্যমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু একদম মাখো মাখো করে নিতে হবে। কৃষ্ণনগরে বিখ্যাত যে মিষ্টির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, একবার হলো আমার মতো বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অসাধারণ খেতে হয়। দোকানের থেকেও বাড়িতে যদি ছানা দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে নেন, তাতে করে কিন্তু বাড়ির মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখানে সামান্য একটু লিকুইড দুধ আমি দিয়ে দেব। দুধটা দিয়ে এটাকে আমি আবারও দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাখো মাখো করে নিয়েছি। এখানে মিষ্টির জন্য মিছরি ব্যবহার করেছিলাম। এবার এখানে কালারটা খুব সুন্দর হওয়ার জন্য এখানে আমি দিয়ে দেবো 2টো বাতাসা। খুব বেশি কিন্তু মিষ্টি ব্যবহার করার দরকার নেই, 2টো বাতাসা দিলেই হবে। 2টো বাতাসা দিলে কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর দেখতেও হবে। আপনারা চাইলে মিষ্টির জন্য এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার।
এবার দেখুন, এটা যেহেতু আমি সর ভাজা মিষ্টি বানাচ্ছি, তার জন্য কিন্তু দুধের সরের দরকার। তো দুদিন ধরে আমি কিন্তু দুধের সরটাকে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম। এবার দুধের সরটাকে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, তবে খোয়া ক্ষীরটা আমার হাতের কাছে নেই। খোয়া ক্ষীর দিলে কিন্তু এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো চেষ্টা করবেন একটু খোয়া ক্ষীর এখানে ব্যবহার করার। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি ব্যবহার করলাম না। এবার যে দুধের সরটাকে আমি রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণের সাথে এইভাবে আমি নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3টে বাতাসা ব্যবহার করার। আপনারা যে যতটা ছানা নেবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এটাকে ব্যবহার করবেন। তো যাই হোক, মিশ্রণটাকে দেখুন আমি একদম মাখো মাখো করে নিয়েছি আর অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে। এবার দেখুন কড়া থেকে এইভাবে ছেড়ে আসছে। এইভাবে কড়া থেকে ছেড়ে আসছে মানেই জানবেন কিন্তু এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে একটু ভালোভাবে আমি ঘির প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি দিয়ে দেব আর এইভাবে একটু আলতোভাবে সেট করে নেব। সমস্ত মিশ্রণটাকে দেখুন পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে সেট করে নেব। আপনারা চাইলে এটাকে সেট করার সময় একটু পাতলা করে দিতে পারেন, আবার একটু মোটা করেও দিতে পারেন। তো আমি খুব যেমন পাতলা করে দেব না, আবার খুব মোটা করেও দেব না, একটু মিডিয়াম করে দেব। মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার মিশ্রণটাকে আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে টাইট হয়ে যাবে। যেটাকে কিন্তু ফ্রিজের মধ্যে দেওয়ার দরকার নেই, জাস্ট এমনি রুম টেম্পারেচারে রাখবেন, তাতে করে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এটা ঠান্ডা হতে 2 ঘন্টা হয়তো সময় লাগবে। তো 2 ঘন্টা পর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আজকের এই মিষ্টিটা দেখুন আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, এটার মাধ্যমে কেটে আমি আপনাদের দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি এইভাবে 2 টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করেও কাটতে পারেন। এবার এটাকে আমি 3 টুকরো করে নেব। একটা মিষ্টি আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই মিষ্টিটা একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন। এটা এতটাই অপূর্ব খেতে হয়, বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু এই মিষ্টির প্রেমে পড়ে যাবে। আর একটা দুটো এই মিষ্টি যদি খান তাহলে দেখবেন মনই ভরবে না। 2 থেকে 4টে কিংবা 5টা খেলেও দেখবেন মন ভরবে না। এটা এতটাই অপূর্ব খেতে হয়। আর আজকের এই অপূর্ব স্বাদে কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।